এখানে তো 6 দফা আপনাদের দাবি রয়েছে, দাবিগুলো নিয়ে যদি একটু বলেন। আমাদের প্রধান এবং মূল দাবি হলো যে অস্বাভাবিক হারে বিদ্যুতের মাসুল বৃদ্ধি ঘটেছে, বিশেষ করে সিএসসি, সেই মাসুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। আজ পরিস্থিতি এরকম জায়গায় দাঁড়িয়েছে যে ভারতবর্ষের মধ্যে সমস্ত বড় শহরের মধ্যে কলকাতা শহরে বিদ্যুতের মাসুল সব থেকে বেশি। কেন হবে প্রশ্ন আমরা রাখছি, এবং আমরা এটা দেখছি যে একমাত্র কলকাতাই হচ্ছে একমাত্র বড় শহর ভারতবর্ষে যেখানে একটি প্রাইভেট কোম্পানির মনোপলি ব্যবসা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে চলছে। এবং আজকে যে পশ্চিমবঙ্গের যে বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, সেই কমিশন আজকে সিএসসির একটি রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। সেই কমিশনের দায়িত্ব যে গ্রাহক স্বার্থকে সুরক্ষিত করা, সেই গ্রাহকদের কথা ভাবছে তো নাই। উপরন্তু আমরা দেখছি যে গত 4 বছরে 3বার বিদ্যুতের মাসুল বৃদ্ধি হচ্ছে, প্রতি বছর মাসুল বৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ গ্রাহক স্বার্থ সুরক্ষিত হচ্ছে না। অন্যান্য রাজ্যে যেমন মহারাষ্ট্রে 20 জন গ্রাহক সদস্য আছে বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, গ্রাহকদের প্রতিনিধি আছে, অথচ পশ্চিমবঙ্গের বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনে গ্রাহক প্রতিনিধিত্ব দূরের কথা, সেই কমিশনের চেয়ারম্যান পর্যন্ত পদটি বেশ কয়েক মাস হলো খালি পড়ে আছে। তো এই যে বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের এই যে চূড়ান্ত অপদার্থতা এবং ব্যর্থতা, এই ব্যবস্থার পরিবর্তনটি হলো আমাদের দ্বিতীয় দাবি এবং গুরুত্বপূর্ণ দাবি। এবং এরপরে আজকে আমরা এখানে যে দুদিনের গণ অবস্থান কর্মসূচি করলাম, এরপরে আমাদের আগামী কর্মসূচি আন্দোলনে হলো এই বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের সামনেও আমরা কিন্তু গিয়ে আমাদের প্রতিবাদ জানাব যে সেটা যেরকমভাবে চলছে এই নিয়ন্ত্রক কমিশন, আমরা বরদাস্তই করতে পারছি। বেআইনিভাবে একটা বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশন, দেশের মধ্যে কোনো রাজ্যে আজকে বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের এই অবস্থা নয়, পশ্চিমবঙ্গের ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এর সাথে আমরা দাবি জানাচ্ছি যে সিএসসির যে এই পুরো একচেটিয়া ব্যবসা চলছে প্রায় 70 বর্গ কিলোমিটার কলকাতা, হাওড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে, এটা কেন হয়? এখানে WBSEDCL আছে, আরও কোম্পানি আসতে পারে, তো একটা প্রতিযোগিতা কেন থাকবে? সম্পূর্ণ একটা প্রাইভেট একটা একচেটিয়া ব্যবসা বিদ্যুতের সরবরাহ, এটা আজকে বম্বে, দিল্লি এরকম বহু শহরেই দেখা যাচ্ছে যে একটা প্রতিযোগিতা আছে, একচেটিয়া ব্যবসা কাউকে করতে দেওয়া হচ্ছে। তো কলকাতা তার ব্যতিক্রম হবে কেন, এই প্রশ্নটাও আমরা উত্থাপন করছি। এর সাথে আমাদের কিছু সুদূরপ্রসারী দাবিও আছে। বিদ্যুৎ ক্ষেত্রে আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে আজকে এখনও প্রায় 50% ঘরে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি, গ্রামাঞ্চলে বিশেষ করে। তো সকলের জন্য বিদ্যুৎ ছাড়া সভ্যতার মানে কি? তো সকলের জন্য বিদ্যুৎ এবং সুলভে বিদ্যুৎ সরবরাহ, এই দাবিকে আমরা সুদূরপ্রসারী লক্ষ্য হিসাবে আমরা রাখছি। আর এটাও আমরা মনে করি যে পরিবেশ বান্ধব যে বিদ্যুৎ, তার উৎপাদন বৃদ্ধি করতে হবে। যে কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন খালি হয় পশ্চিমবঙ্গে, সৌর বিদ্যুতে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে পড়েছে। একসময় সৌর বিদ্যুতে পশ্চিমবঙ্গে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু এখন অন্যান্য রাজ্যরা অনেক এগিয়ে গেছে পশ্চিমবঙ্গের তুলনায়। তো এই পরিবেশ বান্ধব বিদ্যুৎ, বিশেষ করে সৌর বিদ্যুতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে তার উৎপাদন বৃদ্ধি করা, এই সমস্ত দাবিগুলো আমরা তুলে ধরছি। কিন্তু আমাদের এই আন্দোলনের মূল যে দাবি এবং প্রধান যে দাবি, এবং যেই দাবি না আদায় করে আমরা এই আন্দোলন থেকে সরবো না বা এই আন্দোলনকে প্রত্যাহার করবো না, তা হলো যে এই যে মাসুল বৃদ্ধি হয়েছে, এই মাসুল বৃদ্ধি প্রায় 14% গড় হারে সিএসসি মাসুল বৃদ্ধি হয়েছে। বিপিএল ডোমেস্টিক গ্রাহকদের ক্ষেত্রে প্রায় 25% হারে মাসুল বৃদ্ধি হয়েছে। তো এই মাসুল বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনকে নতুন করে এই বিদ্যুৎ মাসুল নির্ধারণ প্রক্রিয়াকে শুরু করতে হবে। গ্রাহকদের মতামত নিয়ে গণশুনানির মাধ্যমে গ্রাহক প্রতিনিধিত্ব সুনিশ্চিত করে তবেই হচ্ছে বিদ্যুতের মাসুল নির্ধারিত করতে হবে, যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে। বিদ্যুৎ